আচ্ছা, তো আজকের যে ক্লাসটা থাকবে সে ক্লাসটার মূল বিষয় হচ্ছিল প্রোডাক্ট লিস্টিং বা প্রোডাক্ট আপলোডিং এই রিলেটেড। কতদিন আমরা একটা ক্লাস করছিলাম ক্লাসিফাইড অ্যাড পোস্টিং, মনে আছে কারো? ক্লাসিফাইড অ্যাড পোস্টিং নিয়ে এনিওয়ান? আচ্ছা, ক্লাসিফাইড অ্যাড পোস্টিংটা আচ্ছা, আগামীকাল রাত 9টা ক্লাসের লিংকটা কোথায় দিল ভাই? রবিউল ইসলাম ভাই উপরেই পাওয়া যাবেন, আপনার চ্যাট বক্সের উপরে আছে। আর কেউ যদি পারেন, তো আমরা গত সপ্তাহে একটা জিনিস দেখছিলাম যে ক্লাসিফাইড অ্যাড পোস্টিং বিষয়ে একটা জিনিসে কি, যে একজন পার্সন তার কোন একটা পুরানা কিছু সেল করতে হবে, যেরকম আমরা বিক্রয়.কমে সেল করি, হতে পারে তার পুরানা বাড়ি, পুরানা গাড়ি বা পুরানা যে কোনো কিছু। তো এটার উপর আমরা গত বৃহস্পতিবার একটা ক্লাস করছিলাম, ক্লাসিফাইড অ্যাড পোস্টিং। আজকে ঠিক ওটার মতনই একটা ক্লাস করব, বা আমাদের ক্লাসে মিল বসে অনেকটা ওই রকমই, সেটা হচ্ছিল প্রোডাক্ট লিস্টিং এবং প্রোডাক্ট আপলোডিং। তো দেখা যাচ্ছে বায়ার আপনাকে বলতেছে, একজন বায়ার আপনাকে নক দিয়ে বললো যে আমার অ্যামাজনের যতগুলো, আচ্ছা আমরা অ্যামাজনে যাই। অ্যামাজন বলতে আমি জঙ্গল বুঝাইনি অবশ্যই, অ্যামাজন বলতে গেলে বুঝাইছি হচ্ছিল আমাদের ওয়ান অফ দ্য বিগেস্ট মার্কেট প্লেস, অ্যামাজন.কম। হয়তো বা সবসময় আমরা সরাসরি ঢুকতে পারবো না, ওই সময় আমাদেরকে একটু ভিপিএন ইউজ করতে হবে। ওকে, আমরা ঢুকতে পারছি, এখানে আসছি। তো এখানে আমি আসার পর আমাকে আমার বায়ার বলতেছে যে এখানে যত ধরনের, আচ্ছা ইলেকট্রনিক্স পণ্যতে আগে যাই, এক্সাম্পল ইলেকট্রনিক্স। তারপরে বলতেছে হচ্ছে হলো, আচ্ছা এখানে অনেকগুলো জিনিস আছে, কম্পিউটার অ্যাক্সেসরিজ। আচ্ছা কম্পিউটার অ্যাক্সেসরিজ এখানে আসছে, এগুলো আসলো। তো এখানে আমাকে বললো যে ওনার এমন 2000টা প্রোডাক্টের লিস্ট লাগবে এবং সেই লিস্টে সব ধরনের ডিটেলস তার লাগবে। আচ্ছা কিরকম লিস্ট লাগতে পারে সে এখানে আমাকে হয়তো জানাই দিচ্ছে কি কি লিস্ট লাগতে পারে। আমি একটা এক্সেল শিট এখানে ওপেন করি। আচ্ছা, ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব। প্রোডাক্ট লিস্টিং। আচ্ছা, এখানে বায়ার আমাকে কি কি আমার থেকে চাইতে পারে আমি একটা উদাহরণ দেখি। যে এখানে প্রথমে একটা মানে একটা টিভি বা যে কোনো কিছু, একটা মনিটর এখানে কিছু দেওয়া আছে, আমি এখানে ক্লিক করলাম। তো এখানে প্রথম যে জিনিসটা আমার কাছে সামনে পড়তেছে সেটা হচ্ছে কি, এটার টাইটেল। তো আমি এখানে লিখে ফেলি টাইটেল। বায়ার আমার কাছ থেকে আমার মানে প্রোডাক্টের টাইটেলটা জানতে চাইলো বা দিয়ে দিল, এটা স্পেসিফাই করে বায়ার দিতে পারে। আমি সিম্পলি ভাবে ধরতে নিচ্ছি যে আমার কাছে টাইটেল চাইলো। তারপরে যে জিনিসটা চাইবে সেটা হচ্ছে রিভিউ কিরকম বা রেটিং কিরকম। দেখেন এখানে কি একটা রেটিং দেওয়া আছে, তো আমাকে অবশ্যই এই জিনিসটা দিতে হবে, প্রোভাইড করতে হবে রেটিং। আচ্ছা, তারপরে এখানে দেওয়া আছে কি স্টক, এটা কি আছে কি না। তো এটা অবশ্যই এখানে স্টকের বিষয় এখানে আমাকে উল্লেখ করতে হবে, স্টক। আচ্ছা গেল। তারপরে যে অংশটা থাকে সেটা হচ্ছিল স্ক্রিন সাইজ, রেজুলেশন বা স্পেসিফিকেশন যেগুলো আমরা বলি আর কি। এই জিনিসগুলো আমাদের থেকে চাইবে, বা যদি চাই থাকে সেটা আমাদেরকে প্রোভাইড করতে হবে। তো আমরা যেহেতু এখানে টিভির মেনলি মনিটর নিয়ে এখন আজকে যেহেতু কাজটা শুরু করছি, তাহলে আমরা আজকে প্রথম 10টা মনিটরের লিড বা এগুলো ইনফরমেশন কালেক্ট করবো। তো এখানে স্ক্রিন সাইজ দেওয়া আছে, আমি এখানে স্ক্রিন সাইজটা প্রোভাইড করে দেই। আজকে কি ভাইয়া লিড জেনারেশন আর না ভাইয়া, এটা ডাটা এন্ট্রি, লিড জেনারেশন এগুলোর সমন্বয়ে একটা মনে করেন আরেকটা সেকশন, সেটা হচ্ছে প্রোডাক্ট লিস্টিং এবং প্রোডাক্ট আপলোডিং। আচ্ছা, এটা হচ্ছে রেজুলেশন। এই জিনিসটা আমি প্রোভাইড করে দেই। আর কি নেওয়া যায় টিভির এখান থেকে? ডিসপ্লে টেকনোলজি, এটা হচ্ছে এলইডি ব্র্যান্ড। মডেল নিতে হবে স্যার। হ্যাঁ, ব্র্যান্ড এসপি ডিসপ্লে। এটা মডেল তো আমি মনে হয় এখানে নিছি। আচ্ছা নেই নেই না, নিচ্ছি আমি। আচ্ছা, ডিসপ্লে
রেজুলেশন গেল, ডিসপ্লে গেল, তারপরে হচ্ছে হলো ব্র্যান্ড যাবে, আর আশিক ভাই একটা কথা মনে করছিল মডেল, আর একটা বিষয় আমাকে নিতে হবে সেটা হচ্ছে মডেল। আচ্ছা, আমি আগে ক্লাসে এটা কি আগে সেটা জিনিসটা বুঝাই ফেলি। সেটা হচ্ছে আপনি একজন মনে করেন আপনার বায়ার আপনাকে নক দিয়ে বললো, আচ্ছা আগে আমরা জানি লিড কি। লিড হচ্ছিল ওই প্রত্যেকটা জিনিসই যেটার ইনফরমেশন আমাকে কি কালেক্ট করতে হয়, তাই তো? সেটা একটা পার্সন হতে পারে এবং একজন মানে কি হতে পারে, একটা প্রোডাক্টও হতে পারে, একটা সাবজেক্ট হতে পারে, একটা অবজেক্ট হতে পারে। তো আমরা যতদিন যেটা দেখছিলাম বা যেগুলো করে আসছি এতদিন, সেটা হচ্ছে রিয়েল এস্টেট, ক্যাশ বায়ার বা এই টাইপের বি2বি বিটুসি বিভিন্ন ধরনের লিডগুলো আমরা কি কালেক্ট করছি। আজকে আমরা ওই সেকশনেরই আরেকটা লিড কালেক্ট করব, এটা হবে অবজেক্টের। একটা কোম্পানি বা একজন প্রতিষ্ঠাতা, একজন কোম্পানি সে চাচ্ছে যে সে মার্কেটে কিছু কি প্রোডাক্ট লঞ্চ করবে। যেহেতু অ্যামাজন বা ইবে বা এরকম যে প্ল্যাটফর্মগুলো আছে সেগুলো এক একটা কি মার্কেট প্লেস বা এক একটা বড় বড় মার্কেট। এই মার্কেট প্লেসগুলোতে এরা কি করে, যখন কোনো প্রোডাক্ট ছাড়বে তার আগে সে দেখতে চাইবে যে প্রোডাক্টে কি কি জিনিস আছে না আছে, সেই সব কিছু কি সে তথ্য চাইবে। এই তথ্য চাই দেখা যাচ্ছে আপনাকে বলা হলো যে 200টা আপনাকে কি করতে হবে। আমি যেহেতু এখানে আজকে মনিটর বা টিভির মনিটর বা কম্পিউটারের মনিটর নিয়ে কাজ করতেছি, আপনাকে বলা হলো যে আপনি আমাকে 200টা মনিটরের বর্তমান অ্যামাজনে কি কি অবস্থা সেই সম্পর্কে আমাকে জানাবেন। আর কি কি জানাবেন সেগুলোর একটা কি আপনাকে কিছু এরিয়া দিয়ে দেওয়া হলো। যেরকম বর্তমানে আমি যে কাজটা করতেছি সেটা হচ্ছে যে এখানে না টিভি, সরি, এই মনিটরের একটা নাম আছে, সেই মনিটরের নামটা আমি এখানে চাইছি যেটা আমার টাইটেলে থাকবে। দ্বিতীয় হচ্ছিল এই মনিটরকে অ্যামাজনে কিরকম রেটিং পাইছে, এই জিনিসটা দেখবে যে কতজন পার্সন এই জিনিসটা পছন্দ করছে বা অপছন্দ করছে। এটা দেখেন 4.5 স্টার পাইছে। আচ্ছা, তৃতীয়ত এটা কি মার্কেটে আছে, অ্যামাজনের স্টকে আছে কি নাই। তারপরে স্ক্রিন সাইজটা কিরকম, এটা কি এইচডি নাকি এলইডি নাকি ডিসপ্লে মডেলটা কি সেটা, তারপর ব্র্যান্ড কার ভিতর পড়ে, মডেল কি, এগুলো সবকিছু আমার কাছ থেকে আমার বায়ার চাইয়ে নেবে। দেখা যাচ্ছে এরকম আমাকে 200টা কাজ দিয়ে দিল। প্রাইস চাই হবে, প্রাইস। হ্যাঁ, প্রাইস। থ্যাংক ইউ। আরেকটা জিনিস মনে করেছেন সেটা হচ্ছে প্রাইস। যেহেতু তো এটা আমি এক্সাম্পল দেখাচ্ছি এই জন্য আমার অনেক মানে একটু সবকিছু মনে থাকতেছে না। আপনারা একটু হেল্প করবেন, যার কি কি আপনার জন্য একটা টিভি কিনতে চান তখন আর কি কি দেখেন সেই জিনিসগুলো একটু, বা একটা মনিটর কিনতে হলে কি কি দেখেন সেটা একটু আমাকে হেল্প করেন। স্যার রেজুলেশন চাই। হ্যাঁ, রেজলিউশন নিছি। আচ্ছা, এটা আমি ফ্রিজ করে ফেলি, দেখতে ভালো হবে। আচ্ছা, ফ্রিজ করুন প্রথম। ওকে, ঠিক আছে। তো আমরা ধরে নিলাম আমার বায়ার আমার কাছ থেকে এই কয়টা জিনিস আমার কাছে চাইছে। তো আমাকে এই কয়টা জিনিস সার্চ করে এরকম আমরা এখানে 10টা লিড আমরা কি বা 10টা ঘর ফিল আপ করবো। আচ্ছা, তো প্রথম যেটা আমরা পাইছি সেটা হচ্ছে হলো অ্যামাজনের একটা মনিটর। এখানে কিন্তু ডিসক্রিপশনে অনেক কিছু লেখা আছে, আমরা এখান থেকে একটু পড়ে নিই। 24 ms এফএইচডি মনিটর, এটা আমাদের টাইটেল দেওয়া আছে, আমরা এটা নিয়ে নিলাম। তারপর আছে রেটিং, রেটিং এ কতজন মানুষ পছন্দ করছে সেটা এখানে আমাদের একটা লিস্ট দেওয়া আছে, 8414। আচ্ছা, আরেকটা এক্সটেনশনের সাথে আপনার সাথে পরিচয় করে দিই। এই এক্সটেনশনটা খুব ভালো। কোথায় গেল আমার ব্রেভ ব্রাউজার? আচ্ছা, কপি লিংক নেম। আচ্ছা, এটা সুবিধাটা কি, অনেক সময় আমি দেখা যাচ্ছে যে এখানে ক্লিক করতেছি, এই যে এই নামটা আমার লাগবে, কিন্তু এই নামটা নিতে গেলে আমাকে অন্য একটা জায়গায় নিয়ে যাচ্ছে। দেখেন, ক্লিক করলে অন্য একটা বাটনে আমাকে নিয়ে যাচ্ছে। তো এই জন্য একটা এক্সটেনশন পাওয়া যায় কপি লিংক নেম, সেটা ইউজ করলে জাস্ট উপরে ক্লিক করলে এই জিনিসটা চলে আসবে। দেখাই আমি, কপি লিংক নেম, এই যে একটা এক্সটেনশন পেয়ে গেছে আমি। আমার ক্রোমেটা লাগবে, এটা ফায়ারফক্স নিয়ে গেছে। আচ্ছা, কে জানে ক্লাসে জয়েন করতে পারছেন, একটু তাকে একটু হেল্প করেন। দেখেন এখানে এটা চলে আসছে, আমি এটা জাস্ট ইনেবল করে দেবো। হ্যাঁ, এটা ইনেবল অলরেডি আছে। তো আমি এখানে যে জিনিসটা নিতে চাচ্ছিলাম এই জিনিসটা জাস্ট এখানে আসলাম, কপি লিংক নেমে দেখেন রাইট ক্লিক করলাম,
সাথে সাথে আমার এখানে এটা চলে আসলো, তাহলে আমার এটা কি কপি করতে আর সমস্যা হচ্ছে না। তো আমি আমার শিটে চলে যাই, এটা হচ্ছে আমার রেটিং এ ক্লিক করি, পেস্ট। আচ্ছা এটা নিল না, না আচ্ছা তাহলে আমাকে আবার প্যারালালি নিতে হবে। ওকে ঠিক আছে, আমাদের রেটিং রেডি হয়ে গেল। স্টকে আছে কিনা সেই জিনিসটা আমরা দেখতেছি। তো এখানে স্টক 1, তো আমি এখানে স্টক এটা 1 করে দিলাম। আর যদি স্টকে অ্যাভেলেবল থাকে তাহলে ইয়েস, আর না থাকলে নো। আর যদি লিমিটেড ক্রাইটেরিয়া থাকে সেই জিনিসটা আমরা এখানে সংখ্যাটা উল্লেখ করে দিবেন। আচ্ছা, তারপর যে জিনিসটা এখানে চাইছে সেটা হচ্ছে স্ক্রিন সাইজ। তো স্ক্রিন সাইজের ভিতর কি আছে একটু দেখি। স্ক্রিন সাইজ এখানে দেওয়া আছে কি 23.8 ইঞ্চি। ওকে কপি করে নিলাম। ঠিক আছে, যেহেতু এটা আমরা ইঞ্চির ঘরে ফেলাবো, তো এখানে আমি ওই জিনিসটা উল্লেখ করে দিই ইঞ্চ। তাহলে আমার কি কাস্টমারে বুঝতে সুবিধা হবে যেটা আমি ইঞ্চির ঘরে ফেলাইছি। ওকে ঠিক আছে, দ্বিতীয় যে অংশটা আছে সেটা হচ্ছে রেজুলেশন। তো আমাকে এখন রেজুলেশন এখানে দেখা যাচ্ছে যে এফএইচডি 1080 পিক্সেল। তো আমি এটা নিয়ে নেই। আর ডিসপ্লের প্রকারভেদ এখানে কি দেওয়া আছে, ডিসপ্লের প্রকারভেদ দেওয়া আছে এখানে এলইডি। আচ্ছা, ব্র্যান্ড হচ্ছে আমার এইচপি, ব্র্যান্ড হচ্ছে এইচপি। আর সর্বশেষ যেটা সেটা হচ্ছে মডেল আর প্রাইস, এই দুটো জিনিস আমাকে একটু খুঁজতে হবে এখানে, এখানে কোথাও না কোথাও উল্লেখ থাকবে। আচ্ছা, এই যে দেখেন এখানে কিন্তু প্রাইসটা দেওয়া আছে, আমি এটা কপি করে নিলাম। আর এটা তাহলে এটার বাদ বাকি যে জিনিসটা থাকতেছে সেটা হচ্ছে মডেল আমাকে খুঁজে বের করতে হচ্ছে। সম্ভবত এটার মডেল মনে হয় এটাই, আমি একটু চেক করে দেখি। না স্যার, মডেলটা ওই যে টাইটেলের শেষের দিকে হ্যাশট্যাগ দেওয়া আছে যে ওটাই মডেল। এই যে হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ, এই যে মডেল আমি পাই গেছি। হ্যাঁ ওকে, তো আমি মডেলটা এখানে পেস্ট করে নিলাম। তো আমার বেসিক যে কাজটা সেটা কি শেষ। এখন আমি ঘরগুলো একটু সুন্দর করে ফেলি। আচ্ছা, এই ঘরে আমার কিছু বাকি থাকতেছে না। এখন আমার এই টাইপের আরেকটা ডিসপ্লে, এরকম আমরা কি 10টা ডিসপ্লে একটু আছে খুঁজে বের করি। ম্যানুয়ালি 10টা ডিসপ্লে খুঁজে বের করবো। যে এখানে আমি আরেকটা পাইলাম এসআর গ্রুপের। আর কোথাও আছে কি এখানে, এই যে এখানে আরেকটা আছে এইচপি, দুটা গেল। আমি এই পাশ থেকে ক্রস করে ফেলি আর অ্যাড করে নেব পরে। এটার কাজ শেষ আমার, ক্যান্সেল। এটা আছে, এটা আছে। ওকে, কম্পিউটার অ্যাক্সেসরিজে এসে আমি এখান থেকে আরো কিছু কালেক্ট করতেছি। এটা একটা ডিসপ্লে গেল, আর এখানে একটা ডিসপ্লে আছে, এই যে এটা একটা ডিসপ্লে। তো মিনিমাম আজকে আমরা 10টা করে দেখি কেমন হয়। আচ্ছা, আপনারা বাই রিকোয়েস্ট দিচ্ছেন? স্যার। জি স্যার, কন্টিনিউয়াস। আচ্ছা, হাল ছাড়বেন না। ওকে, এখানে দেখেন আমার এগুলো সবকিছু রেডি। এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে এই ঘরগুলো আবার আমি এক এক করে নাম শুরু করে নিই। আমার শীটটা কোথায়, এই যে আমার এখানে শীট, আমার দ্বিতীয় এটা পাই গেলাম। তারপরে ঘরে হচ্ছে আমার রেটিং কিরকম, এটা আমার রেটিং এখানে 19,000 জন এই জিনিসটা পছন্দ করছেন, প্রায় 20,000-এর কাছাকাছি। আচ্ছা,
রেটিংটা আমি ওখানে বসাই দিই। আচ্ছা, তারপরে বাকি থাকতেছেন হচ্ছে হলো আর কি আছে, প্রাইস এখানে উল্লেখ করছে শুরুতেই প্রাইস, সেটা হচ্ছে হলো এখানে দিয়ে দিই প্রাইস। তারপরে এখানে আমরা মডেলও ক্যাচ করতে পারি, মডেলটা আমরা এখানে পেয়ে গেছি, সেটা হচ্ছে হলো এই যে VJ1KL300, যাই হোক নিয়ে নিই। আচ্ছা, আর কি নেওয়ার কথা ছিল সেটা হচ্ছিল এইচপি কিনা, ব্র্যান্ডটা একটু উল্লেখ করে দিব। ব্র্যান্ড হচ্ছিল এইচপি, এটাও এইচপি হবে। ওকে, এটাও এইচপি। আর কি এলইডি কিনা, হ্যাঁ এলইডি 1080 পিক্সেল এফএইচডি। আচ্ছা, তাহলে এই দুইটা সেম। আর কি বাকি থাকতেছে, স্ক্রিন সাইজ। স্ক্রিন সাইজে আমি একটু দেখি, স্ক্রিন সাইজ 23.8 ইঞ্চি, $158। তাহলে 23.8 ইঞ্চি, আর এখানে হচ্ছিল $158, এটা নিয়ে নিছি। আর বাকি দেখতে হচ্ছে স্টকে আছে কিনা, স্টকে অ্যাভেলেবল কিনা। আচ্ছা, স্টকটা আমি কই দেখলাম, এখানে অনলি 9 লেফট ইন স্টক, অর্ডার সুন। আচ্ছা 9, যেহেতু আমার স্টকে এটা আমাকে দেখাই দিছে যে লিমিটেড এডিশন, তো সেই জিনিসটা আমি মানে মেনশন করলাম, আদারওয়াইজ আমি করতাম না। আচ্ছা, তো আমার এই ঘরের কাজটা শেষ। অনুরূপভাবে এখানে আরেকটা দেওয়া আছে এসআর, তারপরে হচ্ছিল রেটিং। আচ্ছা, রেটিং কই, এই তো কপি রেটিং। দেন স্টক, স্টক এখানে কোথাও লেখা আছে ইন স্টক কোয়ান্টিটি 1। আচ্ছা, এটা কিন্তু আনলিমিটেড স্টক আছে, এখানে কিন্তু ইন স্টক দেখা আছে। তাহলে আমার কি স্টকের ঘরটা আমি কি লিখবো, ইয়েস, যে হ্যাঁ এই জিনিসটা আমার কি আছে। স্ক্রিন সাইজটা কি দেওয়া আছে এখানে, স্ক্রিন সাইজটা হচ্ছে হলো 21.5 ইঞ্চি, 21.5 ইঞ্চি, 23.8 সবকটাই আছে। তাহলে এখানে কি অ্যাভেলেবল। আচ্ছা, এখানে সব ধরনের দেখতেছি। আচ্ছা, 27 ইঞ্চি, 28 ইঞ্চি। আচ্ছা, ওটা মেজর না, আমি এখানে 21.5 ইঞ্চিটা এমনি নিবো এখান থেকে, 21.5 ইঞ্চি। ওকে, তারপর যেটা থাকতেছে ডিসপ্লের ভেরিয়েন্টে কি, ডিসপ্লে ভেরিয়েন্ট এখানে কোথাও উল্লেখ করছে কি, হ্যাঁ এফএক্সডি 80। ডিসপ্লের ধরনটা হচ্ছে চেঞ্জ, সেটা হচ্ছে এলসিডি নিচে এরা। আর এটা কোন কোম্পানি, এটা অ্যাসার কোম্পানির। মডেল আর প্রাইসটা পেকে থাকলো, এর প্রাইসটা এখানে দেওয়া আছে $93। আর একটা জিনিস বাকি থাকলো, সেটা হচ্ছে এটার মডেল। আচ্ছা, আমি মডেল খুঁজে পাচ্ছি না। আচ্ছা, এই মডেলটা অ্যাভেলেবল আমি খুঁজে পাচ্ছি না। আচ্ছা, এটা সম্ভবত এর মডেল, কারণ এই জিনিসটা বারবার হাইলাইট করতেছে, এটা সম্ভবত এর মডেল, আমি এটা নিয়ে নিলাম।
আচ্ছা, আমার এখানে দুটার কাজ শেষ। এখন আমরা তৃতীয় ঘরে চলে যাই। আচ্ছা, এটা হচ্ছে এসআর, এই ঘরটা দেওয়া আছে। আচ্ছা, রেটিং, এটা সরি, এটা প্রাইস। আচ্ছা, তারপরে হচ্ছে রেটিং কই, এটা হচ্ছে রেটিং। স্টক নিয়ে কিছু বলা আছে এখানে? স্টক নিয়ে এখানে বলা আছে যে ইন স্টক, কোনো কিছু কোয়ান্টিটি দেওয়া হয় নাই, তাহলে এটা ইয়েস। তারপরে যেটা, সেটা হচ্ছে স্ক্রিন রেশিও। স্ক্রিন রেশিও আমরা এখানে দেখতে পাচ্ছি 23.8, এটা 23.8। আর ডিসপ্লের ভেরিয়েশন, এটাতে দেওয়া হচ্ছে সম্ভবত এলইডি 1080 পিক্সেল, এলসিডি, আর হচ্ছে এসআর, আগেরটার মতনই। আচ্ছা, এটাও এলসিডি, এটা এসআর, আর এটা হচ্ছে মডেল। যেহেতু আমি এখানে হয়তো খুঁজে পাবো না, আবার যেহেতু এখানে ওইভাবে এটা মেনশন করে নাই, তখন বুঝে নিতে হবে যে এসআর কোম্পানির মডেলটা সম্ভবত এটা, কারণ এটা সে শুরুতেই দিচ্ছে বারবার। আচ্ছা, গেল। এখন আমি এটা একদম সেভ করে ফেলি। ওকে, ডান। এ কোম্পানি শেষ। আচ্ছা, এতগুলো না নিয়ে একটু কমাই ফেলি। আচ্ছা, আমি আর তিনটা ঘরে নিয়ে নিই, নিয়ে জাস্ট এটা শেষ করে ফেলি। আচ্ছা, এটা হচ্ছে স্যামসাং ব্র্যান্ড, স্যামসাং। এটা সম্ভবত মডেল দেওয়া হয়ে গেছে 23.5 ইঞ্চির। এটা আমি যেহেতু টাইটেল পেয়ে গেছি, এটা আমি বসাই ফেলি। ওকে, টাইটেলটা আমি দিয়ে ফেললাম। তারপরে হচ্ছে রেটিং কেমন, কি পরিমাণ পার্সন একে পছন্দ করছে। আমি আবার যাই দেখি, এটা 3000 জন মানুষ এটা পছন্দ আছে। রেটিং ডান। আর এটা কি এফটিপি তে, সরি, এটা কি স্টকে আছে? হ্যাঁ, স্টকে আছে, ইয়েস। আর এর সাইজ কি? সাইজ হচ্ছে 23.5, এফএইচডি, এলসিডি, আর হচ্ছে স্যামসাং। এটা হচ্ছে এফএইচডি, এলসিডি, ব্র্যান্ড হবে স্যামসাং। আর এখানে কোথাও কি আমার লেখা আছে মডেলের নাম? যেহেতু মডেলের নাম নাই, অনেক সময় দেখা যায় যে টাইটেলে মডেলের নামটা থাকে, সিরিজের নাম আছে কিন্তু মডেলের নামটা নাই। ব্র্যান্ড স্যামসাংটা দিয়ে নিলাম, আর প্রাইসটা দেওয়া আছে না। তাহলে এখান থেকে এই জিনিসটা আমি কপি করে নিই। এটা হচ্ছে কি, বুঝি নাই। মডেলের ঘরে সিরিজ দেওয়া যায় না? সিরিজ বা মডেল দুটো তো ভিন্ন জিনিস। অনেকগুলো মডেল মিলে একটা সিরিজ হয়, আর সিরিজ আর মডেল তো দুটো ভিন্ন জিনিস, ওই জন্য না দেওয়া বেটার হবে। আচ্ছা, আর সর্বশেষ যেটা বাকি থাকতেছে সেটা হচ্ছে প্রাইস। আমরা এখান থেকে প্রাইস নিয়ে নিলাম, ডান। ওকে, আমাদের 5টা লিড কারেক্ট হয়ে গেছে। এখানে এমন যদি নতুন কিছু থাকে তাহলে আমরা নিব, আদারওয়াইজ নিব না। আচ্ছা, এখানে এলজি ছাদে সম্ভবত মডেলটা দিয়ে দিচ্ছে 27 ইঞ্চি, এটা হচ্ছে প্রাইস। আর এখানে একটু অন্যভাবে 27 ইঞ্চি, এটা একটু নিব। আচ্ছা, এখানে আর কি আছে? এটা নিব না। আচ্ছা, আমরা জাস্ট এলজিটা নিয়ে শেষ করে ফেলি। আর পরে হচ্ছে রেটিং না,
স্টক আছে। ওকে, তারপরে হচ্ছে হাইট বা ইঞ্চি 27। তারপরে হচ্ছিল ডিসপ্লে, এফএইচডি ডিসপ্লে না কি ব্র্যান্ড সেগুলো একটু উল্লেখ করিনি। এলজি ব্র্যান্ড, এটা হচ্ছিল ব্র্যান্ড হচ্ছিল এলজি। আর মডেল যেহেতু আমাকে এখানে কোথাও কি উল্লেখ আছে, এখানে মডেলের কোনো উল্লেখ নাই, তাহলে আমাকে ধরে নিতে হবে টাইটেলের সাথে অনেক সময় মডেল থাকে, তো সেই হিসাবে আমি এটা নিয়ে নিলাম, ধরে নিলাম এটা মডেল। আর প্রাইস যেটা সেটা আমাকে উল্লেখ থাকবে এখানে, যেটা আমার প্রাইস, আমার প্রাইস আমি এখানে বসে ফেললাম। আর সর্বশেষ যেটা বাকি আছে সেটা হচ্ছে হলো এফএইচডি না এলসিডি, এই দুটা এর ভ্যারিয়েন্টটা কি, ভ্যারিয়েন্ট বাকি থাকলো। আর হচ্ছে ডিসপ্লের মানে কি বলে ওটা, মানে কি ডিসপ্লে দিতে পারে, এটা এলইডি। আর রেজুলেশন হচ্ছিল, এর রেজুলেশনটা একটু চেঞ্জ, এটা একটু আমাকে ওইভাবে মেনটেন করতে হবে। এর রেজুলেশনটা হচ্ছিল এই যে এটা, যেহেতু একটু চেঞ্জ সেটা এই জন্য আমি এখানে মেনশন করলাম। ঠিক আছে, আর একটু পেটাই দিই। আচ্ছা আচ্ছা, আমি তো এখানে প্রায় 6টা লিড কালেক্ট করলাম কোন একটা জিনিসের নিয়ে, প্রোডাক্টে একটা লিস্টিং করলাম। তো প্রোডাক্ট লিস্টিং এর বেসিক যে ধারণা, এটা কি বুঝতে পারছেন আপনারা কিভাবে প্রোডাক্ট লিস্টিং করতে হয় ম্যানুয়ালি? আচ্ছা, তো এটা ছিল প্রোডাক্ট লিস্টিং এর একটা ম্যানুয়ালি একটা ধরন। স্যার হ্যাঁ বলেন। মানে বায়ার স্যার এমন কোনো কিছু দিল যেটা অ্যাভেলেবল নাই ওখানে, ঠিক আছে, যে মার্কেটে দেখাচ্ছে আছে জিনিসটা কিন্তু অ্যাভেলেবল থাকলো না স্টকে, হ্যাঁ, তখন ওটা কি ওই যে নট অ্যাভেলেবল এভাবে দেখাই দিব? যেখানে স্টক, এখানে আমি কি লিখছি, এখানে যে স্টকে ছিল দেখে কি এখানে আমি ইয়েস লিখছি। Yes, no. আচ্ছা, Yes. সাপোজ ধরলাম যে এলজির যে এখানে একটা দেখলাম, এলজির যে ডিসপ্লেটা, এই ডিসপ্লেটা বাজারে নাই, তখন আমি এখানে কি লিখবো, স্টক আউট বা এরকম যদি কিছু লেখা থাকে তখন আমরা লিখবো কি নো। তো এটা হচ্ছে হলো এই জিনিসটা এখানে এবার দিতে পারেন। আর কিছু জিজ্ঞাসা আছে আশিক ভাই? না স্যার, জিজ্ঞাসা নাই আর। আচ্ছা, এটা স্টক আউট, এই জন্য এটা আমি নো করে দিলাম। আর এদিকে আমি সবকিছু দিয়ে ফেললাম, এগুলো একটু সুন্দরভাবে সাজাবেন এই আর কি। তো এটা ছিল হচ্ছে আমার প্রোডাক্ট লিস্টিং। সম্ভবত গতদিন জেমি আপুকে কেউ একজন বায়ো রিকোয়েস্ট দিয়েছিলেন, সেটা কি ছিল জেমি আপু, একটু শেয়ার করেন তো। স্ক্রিনটা একটু শেয়ার করেন আর আপনার বায়ো রিকোয়েস্ট একটু দেখান। আচ্ছা, সম্ভবত আমার মেসেঞ্জারে দিয়েছিলাম, আমি দেখাচ্ছি। তাহলে একটা লাইভ এক্সাম্পলও দেখা হয়ে যাবে। আচ্ছা, ওকে, এই যে আমি পাই গেছি। আমার স্ক্রিনে যদি দেখা যায় একটু খেয়াল করেন, I want a freelancer who can create a product list in a Excel SX file. The way to do this is searching product with items numbers on a website for product titles, price, link, etc. Downing main picture, copying into from another file, and then paste them all in new spreadsheet to create a complete product list. There are about 400 products in the list. আচ্ছা, আমাকে বলা হলো এখানে, সাপোজ এখানে যেটা বলছে, আপনি জাস্ট সিনারিওটি একটু বোঝার চেষ্টা করেন, যে এই লোকটা ওনাকে বলছেন যে ওনার একটা প্রোডাক্ট লিস্ট লাগবে, সেটা কি ফাইলে হতে হবে, এক্সেল এসএক্স এ ফাইলে হতে হবে। তারপর যে জিনিসটা উনি চাইছেন সেই সিনারিওটাতে এখানে দেখেন, দ্য ওয়ে টু ডু দিস সার্চিং প্রোডাক্টস উইথ আইটেম নাম্বারস, তাহলে প্রোডাক্টের একটা কি আইটেম নাম্বার থাকতে হবে। অন এ ওয়েবসাইট ফর প্রোডাক্ট টাইটেলস, আর ওয়েবসাইটে কি থাকতে হবে, প্রোডাক্টের টাইটেল, প্রাইস, লিঙ্ক। লিঙ্কটা আমরা এখানে অ্যাড করিনি, তা আমরা একটু লিঙ্কগুলো অ্যাড করে ফেলি। আমার যে জিনিসটা এখানে অ্যাড করা লাগতো সেই জিনিসটা আমি একটু দেখাই দিই যে লিঙ্কগুলো কিভাবে অ্যাড করবো। আচ্ছা,
লিঙ্ক, আমার বাইরে এরকম ভাবে আমার কাছে জিনিসগুলো চাই নিতে পারে। লিঙ্ক, ওকে। আরেকটা জিনিস আমার কাছে চাইছিল, ওখানে আমি একটু আরেকবার মেসেজে যাই, আর সেটা ছিল হচ্ছিল ডাউনিং মেইন পিকচার্স, মানে ডাউনলোড করে দিতে হবে ছবিগুলা, কপিং ইনটু ফ্রম অ্যানাদার ফাইল, আর অন্য একটা ফাইল থেকে সেটা কপি করে দেন পেস্ট দেম অল ইন নিউ স্প্রেডশিট টু ক্রিয়েট এ কমপ্লিট প্রোডাক্ট লিস্ট দেয়ার অ্যাবাউট 400 প্রোডাক্ট। এই জিনিসটা সম্ভবত উনি বোঝাতে চাইছে যে ওটা আমাকে ডাউনলোড করে নিতে হবে ছবিটা নিয়ে, ওখানে হয়তো একটু কাজ কাজ এই যে কপিং বা এখানে যে জিনিসটা বোঝানো হয়েছে একটু কাজ করতে হবে, হওয়ার পর ওটা আমাকে একটা অন্য একটা ফাইলে আপলোড দিয়ে সেই স্প্রেডশিটে সেই লিঙ্কটা দিতে হবে। সাপোজ আমি এখানে ধরে নেন যদি আমাদের একটা ছবি নেই, আচ্ছা এটাই আমি ধরি, তাহলে এই প্রোডাক্টের আগে আমি ধরি এখানে হচ্ছে হলো ইমেজ, আচ্ছা এটা আমি আরেকটা নেই, ইমেজ, ইমেজ, ওকে। তাহলে আমাদের দুটা ঘর আরো কি অ্যাড হলো। আচ্ছা এখানে এমন কিছু জিনিস যেটা আমার এখন প্রয়োজন পড়তেছে না। আচ্ছা আমি রেজুলেশন ঘরটা একটু ডিলিট করে দিলাম, মনে করেন এই ঘরটা আমাদের দরকার পড়তেছে না। আচ্ছা আর কি মডেলটা আছে, ব্র্যান্ড আছে, প্রাইস লাগবে, ডিসপ্লে ধরনটা আমি নিলাম না, কলম মুছে ফেলুন, এগুলো বাংলা থেকে ইংলিশ করবো যে কখন। আচ্ছা এখন আমার এখানে যে জিনিসটা এখানে প্রোভাইড করতে হবে সেটা হচ্ছে লিঙ্ক। তো আমি ধরে নিলাম যে আমরা রিসেন্টলি যেটা করছি সেটা হচ্ছে এলজি এটা, এখানে আমি ক্লিক করলে যাতে এখানে চলে আসে, আমি এখানকার এই ইউআরএলটা কপি করে নিলাম, নেওয়ার পরে যেখানে লিঙ্ক হিসেবে আমি প্রোভাইড করলাম। বাদ বাকি প্রত্যেকটা আইটেমের লিঙ্ক কিন্তু এখানে প্রোভাইড করা যাবে না। আচ্ছা আর বাকি থাকলো ইমেজ, ইমেজটা আমাকে বলছে যে ইমেজটা ওনার আলাদাভাবে লাগবে, অর্থাৎ এই ইমেজের লিঙ্ক উনি নিবে না, উনি আমার কাছ থেকে অন্যভাবে চাইছেন। কোথায় গেল? আচ্ছা এই ছবিটাই বেটার। আচ্ছা আমি এটার স্ক্রিনশট নিয়ে নেই, এখানে আমার ছবি সেভ করতে দিচ্ছে না, তো আমি এখানে স্ক্রিনশট নিয়ে নিই। আচ্ছা দেন সেভ, এটা ধরলাম আমার ডেস্কটপে সেভ করলাম। আচ্ছা এটা আমাদের যেহেতু নতুন একটা ফোল্ডার, এটা হচ্ছিল, এটা নাম দেই কি, ফেব্রুয়ারি 11। আচ্ছা এখানে স্ক্রিনশটটা আমি সেভ করি। এন্ড দেন আমাকে এখানে চাইছে যে এখানে আমি সেটা কি একটা লিঙ্ক আকারে বা মতো আপলোড দিয়ে যেভাবে হোক আমাকে এখানে একটা লিঙ্ক প্রোভাইড করতে হবে কিসের, ইমেজের। আচ্ছা এটা আমি ধরি এটা প্রথম ঘরেরই লিঙ্ক, কন্ট্রোল এ কন্ট্রোল। আচ্ছা এখন আমার যে জিনিস লাগবে সেটা হচ্ছে ইমেজ, ইমেজটা এখন আমি কি করবো, আমার ড্রাইভে আপ দিই, আমার ড্রাইভ। আচ্ছা ঠিক আছে, নিউ ফোল্ডার। সাপোজ এটা যেহেতু প্রোডাক্ট লিস্টিং নিয়ে, তো আমি এখানে প্রোডাক্ট লিস্টিং এর নামটা দিয়ে দিই, প্রোডাক্ট লিস্টিং, প্রোডাক্ট লিস্টিং, ওকে ডান। আচ্ছা ঠিক আছে, এখন আমি যে কাজটা করব সেখানে হচ্ছে এই ফাইলটা আমি এখানে আপলোড দিয়ে দিই। আচ্ছা আমার এখানে এটা আপলোড হয়ে গেছে। এখন এটা আমি কি গেট শেয়ারেবল লিংক বলে একটা অপশন থাকে, শেয়ার করুন। আচ্ছা গেট শেয়ারেবল লিংক, লিংক কপি করুন। একটা প্রাইভেট থাকলো তো। ওকে এটা তো বুঝতে পারতেছি না, আমার এগুলো সব নতুন অ্যাকাউন্ট খুলে দিচ্ছে কালকে, এলইডিবি থেকে এগুলো সব বাংলা করে রেখে দিচ্ছে, এগুলো ঠিক করতে হবে এবার আবার। আচ্ছা ইনস্ট্যান্ট ইংলিশ করবো কিভাবে, কাউকে জানা আছে এই মুহূর্তে? ভাই গুগলে চাই না ইয়া ইংলিশ করতে হবে, কারণ গুগল সেটিং দেখো একটা না, যে কোনো একটা ট্যাব নিয়ে স্যার নিচের দিকে ল্যাঙ্গুয়েজ থাকে, বাংলা বলা গেল, বাংলাটা ইংলিশ করে।
বাংলা থেকে ইংলিশে মুভ করে এমন কঠিন হয়ে গেছে। আচ্ছা, ওটা আমি পরে দেখবো নি। এখানে একটু সমস্যা হচ্ছে আমাকে মানে ইংলিশ বাংলায় পড়তে, লিঙ্ক আছে আমরা পরিবর্তন করতে পারি না। আচ্ছা ঠিক আছে, তা মনে করেন এখানে আমি লিঙ্কটা কপি করে এখানে প্রোভাইড করে দিলাম প্রোডাক্ট লিস্টিং এর। তাহলে আমার বায়ার আমার কাছ থেকে কি কি চাইছিল আমি একটু সেটা এক্সাম্পলটা আরেকবার দেখে নিই। উনি আমার কাছে চাইছিল এরকম 400টা প্রোডাক্টের লিস্ট, যে লিস্টে কি কি থাকবে, সেই লিস্টটা থাকবে হচ্ছে হলো ওয়েবসাইটের প্রোডাক্ট টাইটেল, প্রাইস, লিঙ্ক এবং পিকচারের মানে ডিটেলস। এই পিকচার কি আছে, কোথায় আছে, এগুলো সবকিছু ডিটেলস। এই সবগুলো কাজ সে আমার থেকে করে নিতে চাইছে। তো এটা হলো প্রোডাক্ট লিস্টিং এর একটা ধরন, যে এইভাবে প্রোডাক্ট লিস্টিং এর অর্ডারটা করা হয়। তো এটা কিন্তু মানে যেটা শিখাইলাম এটা হচ্ছিল ম্যানুয়ালি আর খুব সিম্পল। এখন একটু আমি একটু জটিল দিকে আগাই। সেটা হচ্ছিল বাইরে আপনাকে বললো যে আপনাকে 5000 প্রোডাক্টের লিস্ট আপনার কাছে চাইবে। তো সেই ক্ষেত্রে যদি আপনি 5000 প্রোডাক্ট এভাবে করতে থাকেন আপনার কিরকম সময় লাগতে পারে? 5 দিন হবে। কয়দিন? 5 1 দিন। মিনিট করে হলে তো 1000 মিনিট। তাহলে ভাবেন 5000 মিনিট আপনার লাগবে একটা মিনিট একটা প্রোডাক্ট করতে। তো এর জন্য কিছু মিনিমাম এক্সটেনশন, টাইম নিতে হবে স্যার। তো এই জন্য কিছু এক্সটেনশন বা টুলস ইউজ করা হয় যেগুলো এগুলোতে হেল্প করে। ঠিক আছে, আমি টুলস এর ভিতরে একটা টুলস হচ্ছিল হিলিয়াম 10। কিরকম কাজ করে অনেকদিন ধরে এটা জানি নাই। হিলিয়াম 10 এক্সটেনশন। আরেকটা আছে হচ্ছিল ইজিরো এক্সটেনশন। ওকে, ওমর ফারুক ভাই আছেন? ওমর ফারুক ভাই ঘুমাচ্ছেন নাকি? পাসওয়ার্ড একটা দিয়ে দিই র্যান্ডমলি। কিছু কি চাইছে এখানে পাসওয়ার্ডের ক্ষেত্রে? ক্রাইটেরিয়া না, কোনো ক্রাইটেরিয়া নেই। এখানে কিছু সাজেস্টেড পাসওয়ার্ড আছে, সেটা আমি নিব না। নিয়ে দিই 10। নিয়ে নিল না, আসলে আবার কাজ করতে হবে। আচ্ছা, নো, আমরা থার্ড পার্টি সেলার হয়ে আছে প্রোডাক্ট লিস্ট। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন আমি এখানে জাস্ট প্রোডাক্ট রিসার্চ যদি আমি ক্লিক করি, তারপর যে জিনিসটা আসে সেটা হলো ব্ল্যাক বক্স অ্যামাজন প্রোডাক্ট রিসার্চ। আচ্ছা, এখানে আপনি চাইলে, আচ্ছা কই গেল প্রোডাক্ট সেলার প্রাইস, দেখেন এখানে দেওয়া আছে প্রোডাক্ট সেলার্স প্রাইস, মান্থলি সেল, মান্থলি রিভিউ, এগুলো কি একটা জিনিস দেওয়া আছে। তো আমি এখানে প্রোডাক্টকে একটু আমি খুঁজে বের করব ক্যাটাগরিজ। তো আমার ক্যাটাগরিটা একটা আমি দেখে আসি, এটা আমার কি ছিল, ইলেকট্রনিক্স কম্পিউটার অ্যাক্সেসরিজ। আচ্ছা, তো আমার হচ্ছিল ক্যাটাগরিটা কি,
ইলেকট্রনিক্স অ্যান্ড কম্পিউটার অ্যাক্সেসরিজ, কোথায় কোথায়, কম্পিউটার্স অ্যান্ড অ্যাক্সেসরিজ। আচ্ছা, আমাদের প্রথমটা রেডি। আর কোনো কিছু এখানে দেওয়া আছে ডিটেলস যেটা আমার লাগবে, ইলেকট্রনিক্স, তারপর হচ্ছে কম্পিউটার অ্যাক্সেসরিজ। আচ্ছা, আমরা কম্পিউটার অ্যাক্সেসরিজ ডাইরেক্ট পেয়ে গেছি। আচ্ছা, এখন আমরা এখানে যে কাজটা করতেছি সেটা হলো ফিল্টারিং। আর মান্থলি রেভিনিউ, প্রাইস, এখানে আরো কিছু আছে কিনা, প্রাইস, রেভিনিউ, কাউন্ট, রিভিউ, রেটিং, শপিং টায়ার, স্মল স্ট্যান্ডার্ড সাইজ। আচ্ছা, এগুলো একটু ডিটেলসে দেখে নেবেন যে আপনার কাছে কোন কি জিনিসটা চাচ্ছে। আর যদি কিওয়ার্ড থাকে সেগুলো একটু ফিল আপ করে দিবেন। আচ্ছা, এটা কই গেল, মনিটর কথাটি কেউ তো উল্লেখ আছে। আচ্ছা, আমাদের কিওয়ার্ডে এখানে মনিটরটা আছে, আমি এখানে মনিটরটা বসাই দিই, পেস্ট। আর কিছু, ওকে, সার্চ। কি হলো, দেখেন কম্পিউটার অ্যাক্সেসরিজে যেগুলো ফাইল আছে সবগুলো লিস্ট আমার এখানে চলে আসলো। আমি যেটা চাচ্ছিলাম সেটা হচ্ছিল আরো স্পেসিফিক্যালি আমার মনিটরের লিস্ট চাচ্ছিলাম, সেটা আমি এখানে অ্যাড করতে পারতেছি না। কিওয়ার্ডে দিলে হয়তো অ্যাড হতো, কিন্তু কিওয়ার্ড থেকে ওটা নিল না। আচ্ছা, আরেকবার ট্রাই করে দেখি। না স্যার, আমরা পরবর্তী কোনো একটা ইয়েতে ওই জিনিসটা চেক করে দেখতেছি। আচ্ছা, আর কিছু আছে এখানে? কিছু নেই, সার্চ। ওকে, এই যে পাই গেছি, দেখছেন আমি এখানে সবগুলো জিনিস পেয়ে গেছি। আর এখানে আমি এই ফাইলটা আমি কি নিব, তো আমি যে নিব এই জন্য আমাকে এখানে এই যে ফাইলে যদি আমি ক্লিক করি ডাউনলোড অপশন, এটা অটোমেটিকলি ডাউনলোড হয়ে যাবে। ওকে, এখানে সিএসভি ফাইল হিসেবে ডাউনলোড হয়ে আসছে। তো আমি দেখি আমার কি ডাউনলোড হলো। ওকে, তো আমার যে জিনিস লাগতো তার চেয়ে বেশি ইনফরমেশন আমি এখানে পেয়ে গেছি। আমি এক এক করে দেখি। আমার এখানে মনিটরে বিভিন্ন মানে পরিচয় দেওয়া আছে, এটা কোন মনিটর, এটা কি পরিমাণ সার্চ হয়, এর ক্যাটাগরি কি, তারপরে আরো অনেক ডিটেলস দেওয়া আছে, ফুল টাইমার, তারপরে সাইজ দেওয়া আছে, ভেরিয়েশন কয়টা আছে, বিএসআর কি বা এই টাইপের কিছু দেওয়া আছে। আর কি কি পাওয়া গেছে, প্রাইস পাওয়া গেছে, মান্থলি সেল কি, কত পরিমাণ মান্থলি সেল হয় সেই হিসাবটা দেওয়া আছে, তারপরে হচ্ছিল মান্থলি রেভিনিউ দেওয়া আছে, তারপরে রিভিউ কাউন্ট দেওয়া আছে, কি পরিমাণ রিভিউ আসছে, রিভিউ রেটিং দেওয়া আছে, সেলার্স কয়জন আছে এটার উপর। আচ্ছা, লাস্ট ইয়ারে এটা কি পরিমাণ সেল হয়েছে, সেলস ইয়ারে কিরকম মানে রেসপন্স করতেছে, যেটা নেগেটিভ মানে সেল আপ ডাউন হয়ে আসছে, আবার এটা সেল দেখো অনেক বাড়ে গেছে। সেলার ট্রেন্ড, আচ্ছা এটা আমাদের বিষয়বস্তু না। প্রাইস ট্রেন্ড, বেস্ট সেলস পিরিয়ড। আচ্ছা, তো এইভাবে কি আমরা ইনফরমেশন কালেক্ট করতে পারি। দেখেন এটা একসাথে 10টা চলে আসছে। আমি যদি এখানে আরো হয়তো রিসার্চ করতাম আরো হয়তো পাইতাম। আচ্ছা, শো মোর রেজাল্ট। আচ্ছা, আমি আপগ্রেড করতে হবে, অতএব এই জিনিসটা আপগ্রেড না করে আমি এইভাবে কাজ চালাই নিতে পারবো। আচ্ছা, এটুকু কি বুঝতে পারছেন যে কিভাবে আমরা এখানে কালেক্ট করব ডাটাগুলা? ওকে, আচ্ছা, এখন আমি আরেকটা এক্সটেনশনের সাথে পরিচিত হই, সেটা হচ্ছে ইজি গ্রো। সরি, কি গ্রো।
জীবনের অর্ধেক সময় যায় নিজেকে রোবট প্রুফ করতে করতেই, যে রোবট না মানুষ এটা প্রুফ করতে জীবনের অর্ধেক সময় চলে গেল আমাদের। আচ্ছা, পাসওয়ার্ড নিচ্ছে না কেন? পাসওয়ার্ড নিতে হবে 8টা। ওকে, 1 8 এটা হচ্ছে 9। এবার নিবে। আচ্ছা, গেট স্টার্টেড। স্যার আমার নাকি প্রয়োজন হয়নি স্যার, এলইডি থেকে ফোন দিলি স্যার। কে কার প্রেজেন্ট হয় নাই? আমি যদি ফাইবারে যাই, এখানে 2 ধরনের গিগ দেখতে পারবেন। আচ্ছা, ফাইবার এদের ভাইয়া ওই যে নিজস্ব বলে প্ল্যাটফর্ম আছে ওটা দেখাই দিও ওই দিকটা। আচ্ছা, মেইনলি যেটা আপনারা করবেন, আপনারা তো প্রত্যেকের ডেটা এন্ট্রি যেটা রাখছেন, এখানে জাস্ট এই যে ডিসক্রিপশন বক্সে আরেকটা জিনিস অ্যাড করে নেবেন, আই ক্যান প্রোডাক্ট লিস্টিং ম্যানুয়ালি বা এটা কিছু একটা ওয়ার্ড আমরা অ্যাড করে নেবেন। প্রোডাক্ট লিস্টিং ম্যানুয়ালি যেটা আর কি বলে, যার মানে ম্যানুয়ালিও কি প্রোডাক্ট লিস্টিং করে দিতে পারবেন। এটা এই যে যার মানে যে কি পয়েন্টগুলো আপনি এখানে তুলে ধরছেন সেখানে একটু মানে মেনশন করবেন। আচ্ছা, আর অপি ভাই বললো যে রিলেটেড গিগ কি কি আছে, তো এদের যে কিওয়ার্ড রিলেটেড গিগ সেটা একটু আমরা দেখে আসি। আচ্ছা, প্রোডাক্ট লিস্টিং। ওকে, প্রোডাক্ট লিস্টিং আসলাম। তো এখানে দেখেন এগুলো মেইনলি আই উইল ডিজাইন ইউর অ্যামাজন প্রোডাক্ট লিস্টিং ইমেজেস, এই ইমেজ অ্যাড করে দিচ্ছে। এটা মেইনলি গ্রাফিক্স এর ভিতরে পড়ে আর কি। দেখেন এটা ইমেজের ভিতরে ফেলাচ্ছে, এটা দেখি এটা কোন ক্যাটাগরির ভিতরে পড়ে সেটা একটু দেখে আসি। দেখেন গ্রাফিক্স ডিজাইনের ভিতরে রাখছে এটা। আচ্ছা, আচ্ছা এরটুকু গেল হচ্ছিল গ্রাফিক্স ডিজাইনে। আরো কিছু আছে, এটা একটা আছে, আর কি আছে, আচ্ছা নি ভেরিফাইড। আচ্ছা, আই উইল প্রোডাক্ট লিস্টিং ফর কলকম। আচ্ছা, এই 4টা গিগ যদি আমরা দেখি, ইনি কি করতেছেন প্রোডাক্ট লিস্টিং এর যে টেক্সট লিস্টিং, এটা আমাদের মেইনলি আপলোডিং এর ভিতর পড়বে। আচ্ছা, কিভাবে পড়বে সেটা একটু আমাকে বুঝাই দিই আপনাকে। যে তার আগে আমি আপনাকে একটা মার্কেট প্লেস বুঝাই, যে মার্কেট প্লেস গুলো কি কি। আমাদের বগুড়ার সবচেয়ে নাম করা এখন মার্কেট প্লেস হচ্ছিল সোর্স অফ প্রোডাক্ট। আচ্ছা, এটা হচ্ছিল আমাদের বগুড়া ওয়ান অফ দ্য মার্কেট, অনলাইন মার্কেট প্লেস বলবো না, সব বলবো এটাকে। আর আরেকটা হচ্ছিল ই ভ্যালি। আচ্ছা, দুটার ভিতর পার্থক্য কি একটা আমাকে বলেন তো, এই দুটার ভিতর পার্থক্যটা কোথায়? এনিওয়ান?
সোর্স অফ প্রোডাক্ট এবং ই ভ্যালি, এই দুটোতে পার্থক্য কোথায়? স্যার সোর্স অফ প্রোডাক্ট বিভিন্ন জিনিসপত্র পাওয়া যাবে মনে হয়, আর এটাতে হচ্ছে খাবার। ভাইয়া ইভ্যালিটা হচ্ছে সারা বাংলাদেশের জন্য, আর সোর্স অফ প্রোডাক্টটা শুধু আপনার বগুড়ার জন্য। এটা আচ্ছা, দুজন বললেন, আর কেউ? স্যার সোর্স অফ প্রোডাক্ট সম্পর্কে আইডিয়া নেই, তবে ওনাদের নামটুকু বুঝে যা বোঝা যাচ্ছে যে প্রোডাক্টের সোর্স গুলো ওনাদের কাছে পাওয়া যাবে এবং ওনারা অন্য মাধ্যমে হয়তো ডেলিভারি করে। আর ইভ্যালি সম্পর্কে তো আমরা জানি যে ওদের প্রোডাক্ট মানে সারা বাংলাদেশে অ্যাভেলেবেল। আচ্ছা, মেইন পয়েন্ট যেটা সেটা আমি শুরুতে বলে দিয়েছিলাম, কিন্তু কেউ ওটা ওইভাবে কনসিডার করেন নাই। মেইন পয়েন্ট হচ্ছে হলো সোর্স অফ প্রোডাক্ট, এটা হচ্ছিল আমাদের বগুড়ার একটা মানে মোবাইল অ্যাক্সেসরিজ বা আমাদের যেগুলো ইলেকট্রনিক্স অ্যাক্সেসরিজ লাগে ডে বাই ডে, আমাদের হতে পারে আমাদের ফোনের চার্জার, ফোনের ল্যাপটপের চার্জার, এগুলো সবকিছু ওই সোর্স অফ প্রোডাক্ট প্রোভাইড করে থাকে। আর ই ভ্যালি হচ্ছিল, একজন আমাকে এখানে বললেন যে একটা হচ্ছিল দেশব্যাপী আর একটা হলো জেলা ভিত্তিক। আর আমি যেটা বলবো যে সোর্স অফ প্রোডাক্ট আর ই ভ্যালির ভিতরে মেইন যে পার্থক্য সেটা আমি আপনাদেরকে একদম ওখানে দেখাই। সেটা হচ্ছিল ই ভ্যালির কিছু কিছু প্রোডাক্ট, এই যে দেখেন ই ভ্যালি যখন বিভিন্ন ধরনের অফার ছাড়ে তখন কিছু কিছু শপ তাদের কি এই জিনিসগুলো প্রোভাইড করে, ঠিক আছে? আপনি যারা ই ভ্যালি থেকে মার্কেটিং করছেন কখনো বা এদের অফারগুলো দেখছেন? থেকে যেমন মার্কেটে শোরুমে গেলে এক প্রাইস, আর ইভ্যালির একটু ডিসকাউন্ট হিসেবে ছাড়ে দেয়। আচ্ছা, ই ভ্যালি মার্কেটিং স্ট্র্যাটেজি নিয়ে আমি পরে আলোচনা করছি। আগে আপনাকে দেখাই যে ই ভ্যালি পার্থক্য আর সোর্স অফ প্রোডাক্টের পার্থক্যটা কোথায়। যখন আমি সোর্স অফ প্রোডাক্টে ঢুকতেছি, সোর্স অফ প্রোডাক্ট এর নিজে কিন্তু একটা কি শপ, অর্থাৎ একটা শপের নিজস্ব একটা ওয়েবসাইট। এটা হচ্ছে ওদের পার্সোনাল একটা ওয়েবসাইট হতে পারে, এটা তো পার্সোনাল ধরে নিলাম আমি, একক একটা ওয়েবসাইট। আর ই ভ্যালিতে যখন ঢুকতেছি তখন প্রত্যেকটা শপ কি, এখানে দেখেন বই বাজার আছে, ই ভ্যালি জেস অফিসিয়াল স্টোর আছে, আমার আইটি নামে একটা গ্রুপ আছে, অনেকগুলো দোকান কি একসাথে এখানে অ্যাড হয় নাই? দেখেন অনেকগুলো দোকান কিন্তু এখানে আছে, একটা দোকান না। তো সোর্স অফ প্রোডাক্ট আর ই ভ্যালির ভিতরে যে মেইন পার্থক্য, সোর্স অফ প্রোডাক্ট এর নিজে একা একটা দোকান, এ একাই একটা দোকান। আর ই ভ্যালি হচ্ছিল একটা মার্কেট প্লেস বা একটা সম্পূর্ণ একটা মার্কেট। তো আমাদের যে জিনিসটা হয় মেইনলি, তো আমি প্রোডাক্ট আপলোডিং এই জিনিসটা আমি হয়তো দেখাতে পারবো না, জাস্ট আপনাদেরকে ধারণা দিব। আমি গতদিনে ক্লাসিফাইড অ্যাড পোস্টিং আপনাদেরকে দেখাইছিলাম, এটা অনেকটা ওই রকমই। তো আমি আবার অ্যামাজনে চলে যাই, অবশ্যই জঙ্গল না, ওয়েবসাইটে। তো আমরা যেরকম দেখালাম ই ভ্যালি, সেটা হচ্ছিল আমাদের দেশব্যাপী, আর এটার অনেক মানে রুলস রেস্ট্রিকশন অনেক কিছু আছে। কিন্তু অ্যামাজন কিন্তু ওরকম নাই, অ্যামাজন হচ্ছিল কি একটা ইন্টারন্যাশনাল একটা মার্কেট প্লেস, এখানে যে কেউ তার প্রোডাক্ট সেল করতে পারে, ঠিক আছে? দেখা যাচ্ছে আপনি একজন ইন্ডিয়ান পারসন, ইন্ডিয়া থাকেন, আপনি ইন্ডিয়া থেকে কোনো প্রোডাক্ট সেল করতে পারবেন। তো এই যে সুযোগ সুবিধা, এটা আপনাকে অ্যামাজন দিচ্ছে। তারপর অন্যদিকে আছে ইবে, এটা তো শুনছেন হয়তো বা, যখন আমরা প্রথম মানে মার্কেট প্লেস গুলো যখন চালু হয় তখন ইবে তার ভিতরে একটা, দেন ইবে, এখানেও কি আমরা প্রোডাক্ট গুলো সেল করতে পারি। আর এদের নির্দিষ্ট কিন্তু একটা মাত্র সেলার নাই, এখানে অনেক অনেক সেলার আছে। এমনকি আপনি এখানকার কিছু টার্মস এন্ড কন্ডিশন যদি ফিল আপ করেন, আপনি নিজেও এর সেলার হতে পারবেন। আচ্ছা, লিস্ট ফর ফ্রি। আচ্ছা, তো এটা হলো পার্থক্য। তা আপনাকে যে জিনিসটা করতে হবে, আপনার বায়ার দেখা যাচ্ছে এখানে দেখেন, আমি একটু ওনাদের গিকগুলোতে আবার আসি। আচ্ছা, এখানে হয়তো বা উল্লেখ করে নাই, সেখানে আপনাকে দেখা যাচ্ছে যে অ্যামাজনে সে কি করতেছে, আপনার তার যে মানে সেলার যে আইডি পাসওয়ার্ড সেই জিনিসটা আপনাকে প্রোভাইড করতেছে বা আপনাকে অ্যাক্সেস দিয়ে দিচ্ছে, দিয়ে বলতেছে যে তার হয়ে আপনাকে কি কাজ করতে হবে। কি কাজ করতে হবে সেই কাজগুলো আমরা এখন দেখি। ওয়ান প্রোডাক্ট ডেসক্রিপশন, সে আপনার থেকে প্রোডাক্টের ডেসক্রিপশন নিতে পারে। ওয়ান টাইটেল ইনক্লুডেড পার প্রোডাক্ট, 5টা বুলেট পয়েন্ট থাকবে প্রোডাক্ট নিয়ে। আর কম্পিটিটর রিসার্চ, ওই রিলেটেড কি কি আছে বা কে আছে সে সব কিছু আপনার থেকে নিবে। এটার জন্য সে নিচ্ছে কত, মাত্র $250। আবার এখানে মাত্র $150, আবার এখানে নিচ্ছে মাত্র $100। অনেক বড় কাজের জন্য কি সামান্য অর্থ চার্জ করতেছে না?
আচ্ছা, আমরা অন্য একটা এক্সাম্পলে যাই। ইনি কি করছেন এনারটা একটু দেখি। ইনি জাস্ট একটা প্যাকেজ রাখছেন, সেটা হচ্ছে একটা প্রোডাক্ট দিবেন, তার ডিসক্রিপশন লিখে দিবেন, তার টাইটেল রিসার্চ করে দিবেন। অর্থাৎ অনেক টাইটেল রিসার্চ তো জানেন, গত ক্লাসে আমরা নিজেদের গিগের প্রত্যেকটা টাইটেল রিসার্চ করছি। তারপর ভাই একটা প্রোডাক্ট মানে কি, ধরেন আমি টিভি চাইলাম, শুধু স্যামসাং টিভি, আচ্ছা তো হচ্ছে আমার শুধু একটা স্যামসাং টিভি দিবে না ওর সব মডেল গুলো দিবে? আচ্ছা, আপনি যেটা বললেন সেটা আমি বলতেছি, তার আগে আমি বলে নেই যে আমরা এখন কি দেখলাম। আচ্ছা, আমি এখানে একটা এক্সাম্পল দেখাই দিই। পোকো M3। আচ্ছা, পোকো M3। আর আপনি যেটা বলেন, এখন একটা প্রোডাক্টে বলতে গেলে একটা মডেল বোঝানো হয়েছে। অপি ভাই, একটা প্রোডাক্ট বলতে গেলে একটা মডেল বোঝানো হয়েছে। তো আমি একটু এনাদের ভিতরে কম্পেয়ার করি যে ইনি একটা প্রোডাক্টের ডিসক্রিপশন লিখে দিবেন। আচ্ছা, এই পোকো M3-র মতো হয়তো বা কোনো একটা ফোন ওনাকে দেওয়া হয়েছে, দিয়ে বলা হচ্ছে যে এর একটু ডিসক্রিপশন লিখে দিতে। তো উনি এটা ডিসক্রিপশন খুব ভালোভাবে লিখবেন। ডিসক্রিপশন লেখার সময় অবশ্যই তিনি এমন কিছু কিওয়ার্ড এখানে অ্যাপ্লাই করবেন যে কিওয়ার্ডগুলো দেওয়াতে সেই লেখাগুলো খুব তাড়াতাড়ি যেন এসিও হয়ে সামনে আসে বা র্যাঙ্কিং হয়। এই জিনিসগুলো নিয়ে মাথায় রাখবেন। একটা টাইটেল রাখবেন, অবশ্যই সর্বোচ্চ অ্যাটেনশন নেওয়ার জন্য যে টাইটেলগুলো ইউজ করা হয় সেগুলো নিয়ে ইউজ করবেন। 5টা বুলেট পয়েন্ট দিবেন পার প্রোডাক্ট, মানে প্রোডাক্টের বিভিন্ন ধরনের প্রোডাক্ট হতে পারে, সেগুলো কি 5টা বুলেট পয়েন্ট দিবেন। তারপর 400 ওয়ার্ড থাকবে, মানে 400 ওয়ার্ড থাকবে হয়তো মানে ডিসক্রিপশন, যে কি কি লিখবেন না লিখবেন সেটা ডিসক্রিপশন বা ব্যাখ্যায় 400 ওয়ার্ড থাকবে। আর কিছুটা 7 ফোকাস ওয়ার্ড, এখানে এটা যেটা বোঝানো হয়েছে ফোকাস ওয়ার্ড যেটা কিওয়ার্ডও সেটা। আর কম্পিউটার রিসার্চ করবেন। আর টাইটেল যেন HTML ফ্রেন্ডলি হয় সেই জিনিসটা নিয়ে মাথায় রাখবেন। ওকে, আমরা দ্বিতীয় একটা পার্সন আছে, আই উইল প্রোডাক্ট লিস্টিং ফর ball.com। আচ্ছা, এটা ইনি অ্যামাজনের জন্য করতেছেন না, এটা উনি ball.com এর জন্য করতেছেন। ইনি ই-কমার্স SEO অডিট করে দিবেন। আচ্ছা, সার্চ ইঞ্জিনে এখানে কাজ করবেন কিছু একটা কিওয়ার্ড রিসার্চ করে দিবেন। তারপরে হচ্ছিল 2 কম্পিটিটর রিসার্চ, ওই রিলেটেড অন্য কম্পিউটার রিসার্চ করে দিবেন। একটা পেজ লিখে দিবেন আর প্রোডাক্ট ডিসক্রিপশন লিখে দিবেন। এটা হচ্ছিল ওনার একটা মাত্র অফার, সেটা হচ্ছিল কি $45। ওকে, নেক্সটে যাই। ইনি কি এসইও রিলেটেড কোনো কাজ করবে না, সেটা কি ইনি শুরুতেই বলে দিচ্ছি, স্টার্টার নো এসইও, ইংলিশ অনলি। এখানে প্রো একটা ল্যাঙ্গুয়েজ, আর এটা হচ্ছিল 1 ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, দেখি কি লিখছেন। একটা প্রোডাক্টের ডিসক্রিপশন লিখে দিবেন। তারপরে হচ্ছে হলো কিওয়ার্ড থাকবে না, টাইটেল থাকবে, 5টা বুলেট পয়েন্ট থাকবে, HTML ফ্রেন্ডলি হবে। আর 1 টাইটেল ইনক্লুডেড, 5 বুলেট পয়েন্ট, 300 ওয়ার্ডস, কম্পিউটার রিসার্চ। ওকে, এটা সবকিছু কি উনি করে দিবেন। তো এটা হচ্ছিল প্রোডাক্ট যখন আপনি আপলোড করতে যাবেন তখন এই জিনিসগুলো আপনাকে থেকে চাইবে বা আপনাকে তার আইডি পাসওয়ার্ড দিয়ে বলবে যে আপলোড করে দাও। তো মেইনলি প্রোডাক্ট আপলোডিং আর প্রোডাক্ট লিস্টিং এই দুটো অনেকটা কাছাকাছি। ক্লিয়ার? ভাই এটা কি মানে উনি কি বলছে যে ইনি কি নিজেই লিখে দিবে না হচ্ছে ওই যে লেখাটা কপি করবে, অ্যামাজন থেকে লেখা আছে ওই লেখাটা কপি করে দেবে? উনি ওই লেখাটা রিসার্চ করবে। না, এখানে লিখছে যে 1 পেজ, মানে একটা পেজ ওই লিখে দিবে, এটা মানে কি ওইটা কি নিজে লিখবে না ভাইয়া ওই লেখা আছে ওটা কপি করবে? আচ্ছা, ওটা নিজে লিখবেন। নিজে লেখা এটা কিভাবে সম্ভব? নিজে লেখা সম্ভব। আচ্ছা, আমি যদি এখন আপনি বলি যে আমার একটা ফ্রেন্ড বা আমার একটা ছোট ভাই সে 5 এর নতুন আসছে, তার একটু গিগের ডিসক্রিপশন বা প্রোফাইল ডিসক্রিপশন লিখে দিতে, আপনি পারবেন না? এটা তো পারা যাবে। তো যখন আপনি মার্কেট রিসার্চ করবেন তখন অবশ্যই পারবেন। তো প্রোডাক্ট আপলোডিং এর ক্ষেত্রে যে জিনিসটা করা হয়, উনি হয়তো বা আপনাকে ওনার অ্যাক্সেসও দিয়ে দিতে পারে। সেই ক্ষেত্রে যদি কোনো প্রকার রেস্ট্রিকশন বা প্রাইভেসির সমস্যা না থাকে, তিনি হয়তো বা আপনাকে অ্যাক্সেস দিয়ে বলতেছে যে ঠিক আছে আমি আপনাকে অ্যাক্সেস দিয়ে দিচ্ছি, আপনার প্রোডাক্ট আপলোডিং থেকে শুরু করে প্রোডাক্টের ডিসক্রিপশন, প্রোডাক্টের টাইটেল সবকিছু আপনাকে প্রোভাইড করে মানে দিয়ে দিতে হবে। এটা হচ্ছে একটা বিষয়। আর দ্বিতীয় যে অংশটা থাকতেছে সেটা হচ্ছিল আপনার প্রোডাক্টের সবকিছু ডিসক্রিপশন উনি হয়তো বা অন্য সাইডে নিতে পারেন। দেখা যাচ্ছে আমাকে ডক্স ফাইল বা পিডিএফ ফাইল কোন ফরম্যাটে আমাদের চাচ্ছে, সেভাবে সে কি করতে পারে আপনার কাছ থেকে প্রোডাক্টের ডিটেলস নিতে পারে। তো এই দুই ভাবে তিনি প্রোডাক্টের ডিটেলস এবং ডিসক্রিপশন আপনার কাছ থেকে নিতে পারে। এটা হচ্ছে প্রোডাক্ট আপলোডিং এর ক্ষেত্রে। আর প্রোডাক্ট লিস্টিং এর ক্ষেত্রে যেটা মেইনলি ডেটা এন্ট্রির ভিতর পড়ে, সেটা হচ্ছিল আপনার আচ্ছা, আপনি একজন ব্যবসায়ী, আপনি কোন একটা মাঠ পর্যায়ে নামার আগে
আপনি কি করবেন, অন্যান্য মানে কি কি প্রোডাক্ট বর্তমানে রানিং আছে, কি কি প্রোডাক্ট এখন চলতেছে না চলতেছে সেগুলো সব খোঁজ খবর নেওয়ার জন্য আপনি একজন লোককে নিয়োগ করা হলো। তো দেখা গেলো আপনি অন্য কাউকে নিয়োগ করলেন, সে আপনার হয়ে মার্কেট রিসার্চ করে দিচ্ছে যে অ্যামাজনে কি আছে, তারপরে হচ্ছে হলো অ্যামাজনে কি কি প্রোডাক্ট চলতেছে, ইবিআইতে কি কি প্রোডাক্ট চলতেছে, বা উনি দেখা যাচ্ছে মার্কেট প্লেস ফিক্স করে দিল যে অ্যামাজনে কি চলতেছে, তো এগুলো সবকিছু রিসার্চ করে ওনাকে পৌঁছাই দিলেন। তো এই দুই ধরনের লিস্টিং করা যায়। তো যেটা আমি প্রথম যেটা বললাম সেটা হচ্ছে আপনি মেইনলি রাইটিং এন্ড ট্রান্সলেশনের ভিতর পড়ে, বা প্রোডাক্ট লিস্টিং বা প্রোডাক্ট আপলোডিং, ওটা আলাদা একটা সেকশন। আর আজকে আমরা যেটা দেখলাম মেইনলি এটা হলো ডেটা এন্ট্রির একটা সেকশন। অপি ভাই ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, এ বিষয়ে আর কোনো কোয়েশ্চেন? স্যার আমি একটা কোশ্চেন করতে যাচ্ছিলাম, মানে কোশ্চেন এটা আমার কি বলবো যে জানার আর কি।